আমাদের রাজনৈতিক দলগুলোর যে একটা নোংরা প্র্যাকটিস পিছন থেকে চলে মানে ধারাবাহিকভাবে অনেক ইতিহাসের আলোকে চলে আসতেছে যে কালো টাকা ছড়াছড়ি, পেশি শক্তির ব্যবহার কিংবা চরিত্র মানে পরিচয় গোপন করে ভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, এই ধরনের অনেক ধরনের সমস্যা দেখেন। প্রত্যেকটা মানে সময়ের পরিবর্তনে অনেক ধরনের চাহিদা তৈরি হয়, সেই অনুসারে যোগান দেওয়ার পরিবেশও তৈরি হয়। সুতরাং আমরা 5 আগস্ট পরবর্তী ক্যাম্পাসের যে রাজনৈতিক দলগুলোর যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সহাবস্থান, শিক্ষার্থীদের সাথে একটা ইন্টারকানেকশন এবং প্রশাসনকে মানে বাধ্য করে কাজ আদায় করার মতো যে একটা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, এটা তৈরি হয়েছে। সুতরাং এই অবস্থায় মানে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন কেউ অথরিটি হয়ে যায়, তখন সেই অথরিটির যে পাওয়ারটা, সেই পাওয়ারটা এক্সিকিউশন করার মতো তার সততা, দক্ষতা এবং হচ্ছে সে তার সৎ সাহসটা আছে কিনা। যদি এটা থাকে তখন তার মাধ্যমে কোনো জিনিস করা সম্ভব হয়। প্রতিবন্ধকতাগুলো আমরা ডাকসু নির্বাচন হবে কি হবে না, দিতে পারবে মানে দিবে কি দিবে না, এই ধরনের প্রতিবন্ধকতা ছিল। যখন 5 আগস্ট পরবর্তী সময়ে এই একটা একেবারে নিউট্রাল পরিবেশ পাওয়ার পরে তারা দিবে কি দিবে না এমন সমস্যা বা দোটানা থেকে আমরা যখন ডাকসু পর্যন্ত পৌঁছে যেতে পেরেছি সকল শিক্ষার্থীদেরকে নিয়ে, এবং তাদের ম্যান্ডেটও ছিল যে না, ডাকসু হওয়া দরকার, নিয়মিত ডাকসু হলে আমাদের প্রশাসনিক যেই জটিলতাগুলো সেগুলো কমে আসবে এবং শিক্ষার্থীদের পক্ষে একটা মানে স্ট্রং একটা পজিশন তৈরি হবে, যার মাধ্যমে তারা মানে প্রশাসনের সাথে ডিল করবে বিষয়গুলো। তো এই তাদের যে চাওয়াগুলো এবং শিক্ষার্থী যে রাজনৈতিক দলগুলোর যে চাওয়া, সবগুলো যখন একসাথে হয়েছে, তখন আমাদের বিশ্বাস যে ডাকসু পরবর্তী সময়েও আমাদের এই ইন্টারকানেকশন এবং ঐকতান আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখছি, সেই পরিবর্তন আনা সম্ভব হবে। এখানে কিছু জটিলতা তো আসবে, জটিলতা ছাড়া তো আর কোনো সমাজ হয় না। সমাজে যখন মানুষ থাকে এই ধরনের জটিলতাগুলো আসবে। তাছাড়া আমাদের রাজনৈতিক দলগুলোর যে একটা নোংরা প্র্যাকটিস পিছন থেকে মানে ধারাবাহিকভাবে অনেক ইতিহাসের আলোকে চলে আসতেছে যে কালো টাকা ছড়াছড়ি, পেশি শক্তির ব্যবহার কিংবা চরিত্র মানে পরিচয় গোপন করে ভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, এই ধরনের অনেক ধরনের সমস্যা আমরা পিছনে দেখেছি। কিন্তু সেই জায়গা থেকে প্রশাসনের যেই দায়িত্ব, যে এখানে কীভাবে নিরপেক্ষ জায়গা থেকে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে মাথায় রেখে এবং ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি তুলে আনা, এখানে প্রশাসনের সেই নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। যদিও তাদের কিছু অনিরপেক্ষতার আমরা দেখেছি এবং আমাদের সেগুলোর প্রতিবাদ আমরা করেছি, যে মনোনয়নপত্র মানে যেদিন গ্রহণ করা হয়, সেদিন একটা আমরা বিধি বিরোধী আইন মানে আচরণমালা বিরোধী একটা কার্যক্রম দেখেছি, আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। এখনও ক্যাম্পাসে মানে প্রচারণা নিষিদ্ধ, তারপরেও কিছু সংগঠন তারা তাদের নেতাকর্মীদেরকে দিয়ে তারা প্রচারণা চালাচ্ছে। যদিও প্রচারণাটা একেবারে ভোট চাওয়ার মতো না, কিন্তু এটা পরোক্ষ একটা প্রচারণা, এটার বিরুদ্ধে আমরা কথা বলেছি। এর পাশাপাশি আগামীতে এই ধরনের যেন সংকটগুলো তৈরি না হয়, এই জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য আমরা বলেছি যে যেন ব্যয় খরচটা কমানো যায়, যাতে করে শিক্ষার্থীরা যার মানে পিছনে আর্থিক ব্যাকআপ না থাকে, তখন এরা শুরুতে যেন হেরে না যায়। এই ধরনের একটা লিমিটেশন তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য যেন মানে তাদের নির্বাচনটা যেন প্রত্যেকের জন্য ফলপ্রসূ হয়। এখানে প্রকৃত যারা ম্যান্ডেট নিয়ে বিজয়ী হতে পারে এমন একটা পরিবেশ যেন তৈরি করা যায়। এমন একটা পরিবেশ তৈরি করার মাধ্যমে আমরা যেই কাঙ্ক্ষিত স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন পূরণ হবে। সুতরাং কিছু ব্যারিয়ার তো আছে, সেই ব্যারিয়ারগুলোকে যেন প্রশাসন হ্যান্ডেল করতে পারে, আমরা সেগুলো প্রতি কনসার্ন। সাথে সাথে যদি নির্বাচন বানচাল করার মতো কোনো প্রতিপক্ষ যদি এখানে যদি কোনো ধরনের মানে মানে এখানে কোনো হস্তক্ষেপ করে, সেগুলোকে আমরা শিক্ষার্থী যারা প্রকৃতিভাবে চাচ্ছে যে যেন ডাকসুটা হয়, তাদেরকে আমরা সাথে করে নিয়ে আমরা এটাকে একটা মানে বানচাল করে দেওয়া, মানে এটাকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ।